বিটিভি গণমানুষের কণ্ঠস্বর হওয়ার কথা থাকলেও রাষ্ট্রীয় প্রচার মাধ্যমটি একদল কর্মকর্তার কাছে হয়ে উঠেছে বিত্ত বৈভবের তৈরির উৎস। অভিযোগ উঠেছে রাষ্ট্রের চোখ ফাঁকি দিয়ে রাজস্ব খাতের কেনাকাটাকে উন্নয়ন প্রকল্পের খাত দেখিয়ে কোটি কোটি টাকা পকেটে পুরেছেন খোদ কারিগরি শাখার ৫ শীর্ষ কর্মকর্তা। দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানের তালিকায় থাকা ৫ কর্মকর্তারা হলেন সিনিয়র ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনিরুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং ম্যানেজার মোহাম্মদ মানাফ হোসেন, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইফুর রহমান, ইঞ্জিনিয়ারিং ম্যানেজার মোহাম্মদ আরিফুল হাসান এবং রক্ষণ প্রকৌশলী আবদুল্লাহ আল হাদি। সংস্থাটির অনুসন্ধানে জানা যায় ২০২৩ থেকে ২০২৫ এই ২ অর্থবছরে বিটিভি ঢাকা কেন্দ্রের মালামাল ক্রয় ও রিজার্ভ মেরামতের নামে চলেছে হরিলুট। দুদকের সন্দেহ ভুয়া ভাউচার আর ভুয়া টেন্ডারের আড়ালে সরিয়ে ফেলা হয়েছে বিপুল অঙ্কের সরকারি অর্থ। আর এই অর্থের বড় একটা অংশ পাচার হয়েছে কিনা তা নিশ্চিত হতে অভিযুক্তদের গেল ৭ বছরের বিদেশ সফরের ফিরিস্তি তলব করেছে সংস্থাটি। বাংলাদেশ টেলিভিশনের ৫ কর্মকর্তার বিরুদ্ধে রাজস্ব খাতের মালামাল প্রকল্প খাতে দেখিয়ে অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একটি অনুসন্ধান শুরু হয়েছে এবং এই অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রেকর্ডপত্র ও তথ্যাদির বিবরণ চেয়ে একটি চিঠিও প্রেরণ করা হয়েছে। আগামী ২৮ এপ্রিলের মধ্যে কেনাকাটার স্টক রেজিস্টার, বিতরণ খাতা এবং ঠিকাদার প্রতিষ্ঠানের বিস্তর তথ্য জমা দিতে বিটিভি প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। রেকর্ডপত্র ও তথ্যাদি আগামী ২৮/৪/২০২৬ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদন পত্র প্রেরণকারীর নিকট প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে প্রভাবশালী অভিযুক্তরা তথ্য দিতে বছরের পর বছর কালক্ষেপণ করেন। বারবার চিঠি চালাচালিতেই সীমাবদ্ধ থাকে কমিশন, ফলে অপরাধীরা আড়ালে যাওয়ার পর্যাপ্ত সময় পায় বলেও অভিযোগ রয়েছে। সাধারণ মানুষের করের টাকায় চলা এই প্রতিষ্ঠানের দুর্নীতির ভূত তাড়াতে দুদকের এই অনুসন্ধান শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে তো? ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।